সর্বদা সাধারণ মানুষের পাশে। এই শিশুর সাথে ঠিক কি ঘটেছিল যতক্ষণ না তার উত্তর পাবো নজর থাকবে। তার পাশাপাশি নজর রেজিনগরেও, কারণ ভোটের আগে হচ্ছে কি বোমাবাজি আবারও, এবং সেই বোমাবাজিতে গ্রেফতার করা হয়েছে 3 জনকে। গতকাল দেওয়াল লিখনকে কেন্দ্র করে তপ্ত হয় মুর্শিদাবাদের রেজিনগর। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী মুর্শিদাবাদ থেকে কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, খুব সহজ প্রশ্ন, মুর্শিদাবাদ কেন প্রত্যেকদিন বোমা, গুলি, সংঘর্ষ, আহতর খবরের শিরোনামে আসবে? একদমই তাই, যে কেন আসবে বারংবার পুলিশ প্রশাসনের যেন কোথাও ব্যর্থতা, সেই প্রশ্ন উঠছে। এবং যেটা বিরোধীরা অভিযোগ করে আসে যে মুর্শিদাবাদ যেন একটা ভোটের আগে আবার অশান্তি সৃষ্টির জন্য বোমা বারুদ মজুত করা হচ্ছে, সেই জায়গা থেকে এইরকম ঘটনা ঘটে চলেছে। এবং গতকাল যে ঘটনা ঘটেছে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, যদিও তৃণমূল মানতে অস্বীকার যে তাদের গোষ্ঠী সংঘর্ষ, তবে এই ঘটনা কিন্তু বারবার আঙুল দেখিয়ে দিচ্ছে খড়গ্রামের পর রেজিনগরের যে ঘটনা, যে গতবার পঞ্চায়েত নির্বাচনে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাকেই বারবার আঙুল দেখিয়ে দিচ্ছে। লোকসভা আদৌ কতটা শান্তিপূর্ণ হবে সেটা এখন দেখার বিষয় রয়েছে। একটা প্রশ্ন করতেই বাধ্য হলাম কৌশিক, কারণ পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা দেখেছিলাম যে জেলাগুলোর মধ্যে সবথেকে বেশি রক্ত ঝরেছিল, মৃত্যু হয়েছিল, তার মধ্যে মুর্শিদাবাদ ছিল। আর সামনেই লোকসভা নির্বাচন, তার আগে এই ছবিটা দেখতে হচ্ছে। আচ্ছা, মুর্শিদাবাদের প্রশাসন ঠিক কি করে বলো তো? দেখো, সেই প্রশ্নটা সব সময় থেকে যায়, মুর্শিদাবাদের প্রশাসন কি করে তুমি যে প্রশ্নটা তুললে। কারণ এখানে হয়তো শাসক মদতপৃষ্ট অবস্থায় রয়েছে, এবং যারা এই দুষ্কৃতী তারা কিন্তু শাসক মদতপৃষ্ট, বিরোধীরা যেটা অভিযোগ করে থাকে। এবং এখানে কিন্তু বারংবার এখানকার যে ডিআইজি রয়েছেন তার বিরুদ্ধেও কিন্তু বিরোধীরা বারংবার অভিযোগ করেছেন যে যারা দুষ্কৃতী তারা শাসক মদতপৃষ্ট হওয়ার কারণেই তারা বিভিন্ন জায়গা থেকে বা তাদের কাছে বোম উদ্ধার হলেও তারা রেহাই পেয়ে যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। লোকসভা ভোটে সেই রকম অশান্তির ছক কিন্তু কষেছে, এরকম বিরোধীরা বারংবার অভিযোগ করে। সেই জায়গায় কিন্তু সেটা কোথাও না কোথাও স্পষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ যে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিরোধীদের অভিযোগ, সেটাও কিন্তু একটা খতিয়ে দেখার বিষয় রয়েছে, এবং নির্বাচন কমিশনের ক্ষেত্রে সেটা দেখার বিষয় রয়েছে। তুমি সঙ্গে থাকো কৌশিক, কিন্তু একটা ছবি দর্শকদেরকে আমরা দেখাবো। রেজিনগর এবং খড়গ্রাম, মুর্শিদাবাদের অবস্থাটা একবার দেখুন। কিছুদিন মাত্র বাকি রয়েছে লোকসভা নির্বাচনের, তার আগে কিভাবে বোমাবাজি হচ্ছে 2 জায়গার ছবি দেখাচ্ছি। মুর্শিদাবাদের অবস্থাটা কি? আর তার কিছুদিন আগে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তৃণমূলের দুপক্ষের মধ্যে গোলাগুলিও চলেছিল, 4 জন গুলিবিদ্ধ হয়েছিলেন। মুর্শিদাবাদের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে রেজিনগর এবং আরেকদিকে খড়গ্রাম। বোমাবাজি আসছে কোথা থেকে? এত বোমা গুলি মজুত করছে কে? কারা আসছে? আর প্রশাসনের নজরদারি নেই, গোলাভূমি সব জেলার মধ্যে ঢুকছে, কেউ কিচ্ছু জানে না। এটা হতে পারে? এবং লিমা, ভুলে গেলে চলবে না যে সামনেই লোকসভা নির্বাচন, তার আগে এখনো পর্যন্ত কোন কোন বুথ স্পর্শকাতর সেটা পর্যন্ত প্রশাসন ঠিক করে দিতে পারেনি। এই নিয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বলেছেন শোনাই একবার। আবেগপ্রবণ হয়ে তৃণমূলের কয়েকজন কর্মী তাদের ইউসুফ পাঠানের হয়ে দেয়াল লিখে গিয়ে তারপরে অধীর চৌধুরীর ঘেরা দেয়ালে লিখে দেয়। তাই নিয়ে বচসা হয়। যখন আমরা খবর পাই তখন সঙ্গে সঙ্গে বলি যে যেটা অধীর চৌধুরীর দেওয়াল, সেটা তার দেওয়ালে তার নাম লেখা থাকবে, ওখানে ইউসুফ পাঠানের নাম লেখার দরকার নাই, তাদের ছেড়ে দিতে বলা হয়। তবুও তাই নিয়ে তাদের লোকালে একটা সমস্যা তৈরি হয়। তাই নিয়ে যে ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটেছে বা বোম্বিং হয়েছে, এটা মোটেই কাম্য নয়। আমরা এসব বরদাস্ত করি না।